ওয়েলকাম বন্ধুরা, আমি আটা জোয়ান দিয়ে সুন্দর করে মেখেছি। আটাটা মেখে ওর মধ্যে ছোট করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন সব দিয়ে সুন্দর করে মেখে এটা আমি রুটি তৈরি করব, পরোটা, ঘি দিয়ে পরোটা আমি ভাজবো। আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি এবং আপনারা অবশ্যই ঘরে এরভাবে করবেন, করে খেয়ে দেখবেন। এটা গরম গরম 3-4টে আপনি দেখবেন তৈরি করে, আপনার খুব ভালো লাগবে এবং খেয়েও নেবেন বেশ কটা। আর এটা সস দিয়ে খেতে পারেন, চাটনি দিয়ে খেতে পারেন, আপনার যেটা দিয়ে মন হয় খাবেন অবশ্যই। এই দেখুন খুব ভালো করে এটা আমি আগে মেখে নিচ্ছি, মেখে তারপর আমি পরোটা তৈরি করব। এবার তাওয়া আমি গ্যাস বার্নারে বসিয়ে দিয়েছি এবং গোল গোল করে এগুলো তৈরি করছি। এবার এর মধ্যে ঘি দিয়ে আমি পরোটা বানাচ্ছি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে অনেক নতুন ভ্যারাইটিস রেসিপি আমার দেখতে পারবেন। লাইক শেয়ার করবেন আর কীরকম হলো কমেন্টে লিখে জানাবেন। আপনারা ঘরে তৈরি করে দেখবেন, খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। দেখুন আমি দুটো দুটো করে তৈরি করছি, ঘি দিয়ে দিয়ে এরকম করে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। দেখুন আবার তার মধ্যে আরেকটা দিয়েছি আর ওর মধ্যে আমি ঘি দিয়েছি। এবার আরেকটা দিয়ে দিলাম রুটি। এরকমভাবে আপনারা অবশ্যই ঘরে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কীরকম লাগলো। এর মধ্যে আমার অনেকগুলো পরোটা তৈরি হয়ে গেছে। আমার ঘি দিয়ে গোল গোল করে পরোটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে ইচ্ছা করলে ধনে পাতাও মেশাতে পারেন, তাও ভালো লাগবে। আমি ধনে পাতা দিইনি, এখানে জোয়ান, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে মেখে ভালো করে, আর গরম মশলা, জিরে গুঁড়ো, নুন, লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে মেখে পরোটাগুলো তৈরি করছি গোল গোল আকারে। ঘি দিয়ে ভেজে পরোটা তৈরি হয়ে গেছে আমার।